আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনার মাইক্রোসফট অফিস সফটওয়্যারগুলো ডাউনলোড এবং ইনস্টল করার পরে কিছুদিনের পরেই হয়তো অ্যাক্টিভেটের প্রয়োজন পড়ে, বা অ্যাক্টিভেট করলে সেটা আবার আমাদেরকে নতুন করে অ্যাক্টিভেট করতে বলে। যখন আমরা লিঙ্কে ক্লিক করি তখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এর ফলে কিছু হয় না। তবে আজকে আমি একটা প্রসেস আপনাদেরকে দেখাবো, একটা ফর্মুলা আপনাদের সামনে দেখাবো। বিশেষ করে যারা মাইক্রোসফট ওয়ার্ড 2019 ইউজ করছেন তাদের জন্য এটা বেশ কার্যকরী হবে বলে আমি আশা করি। প্রসেসটা খুবই ইজি, তাই আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেটের ক্ষেত্রে 90% এটা কাজ করবে, 90% এটা খুবই ভালো কাজ করে। বাকি যে 10%গুলো আছে সেটা হয়তো অন্য কোনো ফর্মুলা ইউজ করতে হয়, তো ওইটা নিয়ে পরবর্তীতে হয়তো কোনোভাবে কথা বলবো। তো আজকে যে প্রসেসটা দেখাবো এটা খুবই ইজি, আপনি চাইলে খুব সহজে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করার পর আপনার এটা কাজ করে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর যদি কাজ না করে তাহলে এটাও আপনার প্রবলেমটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তাহলে পরবর্তীতে হয়তো আমরা আপনার প্রবলেমটা নিয়ে আরও বেশ কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে কিভাবে খুব সহজেই উইদাউট কিতে আপনারা মাইক্রোসফট অফিসটি অ্যাক্টিভেট করে নেবেন, তো সেই বিষয়টি নিয়ে কথা বলব। তো চলেন শুরু করি। তো আমরা নর্মালি আমাদের যে মাইক্রোসফট প্রোগ্রামগুলো বা যে কোনো সফটওয়্যার প্রোগ্রামগুলো সি ড্রাইভে রান করি, সেক্ষেত্রে আপনি চলে যাবেন দিস পিসিতে। আপনি যদি এখান থেকে দিস পিসিতে চলে যান, সেক্ষেত্রে আপনার সফটওয়্যারগুলো নর্মালি সি ড্রাইভে রান করা থাকে। সেক্ষেত্রে আমি এখান থেকে সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভ থেকে আপনি চলে যাবেন এখান থেকে প্রোগ্রাম ফাইলসগুলোতে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে মাইক্রোসফট অফিস বলে একটি অপশন রয়েছে, একটি ফাইল রয়েছে। আপনি মাইক্রোসফট অফিসে ক্লিক করে দেবেন। এখানে মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন অফিস 16 বা অফিস 16 নামে একটি ফাইল রয়েছে। তো আমি মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে এখানে অফিস 16 নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। অফিস 16তে আমি ক্লিক করে দেবো। এখান থেকে অফিস 16তে ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার এখানে সার্চ বক্সে গিয়ে লিখে দিবেন ওএসপি লিখে সার্চ করে দেবেন। ওএসপি লিখে সার্চ করার পরে দেখবেন ওএসপি প্রোগ্রাম নামে একটি ফাইল আপনি দেখতে পাচ্ছেন। তো এই ওএসপি প্রোগ্রাম ফাইলটিতে আপনি এভাবে আপনার মাউস বাটন দিয়ে রাইট বাটনে ক্লিক করে, আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে রান অ্যান্ড অ্যাডমিনিস্টার দেখতে পাবেন। রান অ্যান্ড অ্যাডমিনিস্টারে আপনি পরপর 3টি ক্লিক করে দেবেন। পরপর 3টি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ওএসপি প্রোগ্রামে গিয়ে আপনার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে দেবেন। আমি এখান থেকে একটি ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে ইয়েস, তারপরে এটা কেটে দিয়ে আমি আবারও পরপর এভাবে আপনি 3টি দিয়ে দেবেন। 3টি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে এটি কাজ হয়ে যাবে। তো আমি 3টি দেওয়ার পরে দেখতে পাবো, যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে ঢুকি তাহলে ওপেন করে মাইক্রোসফট অফিসে দেখবো যে আমার এটি কিন্তু আগে যে অ্যাক্টিভেটটি চাইতো সেটি কিন্তু অ্যাক্টিভেট অলরেডি হয়ে গেছে। তো আশা করি এই ফর্মুলাটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। আমাদের ধারণের 90% প্রবলেম কিন্তু আপনার এটা কাজ করে। তো আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, আর যদি কাজ না করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের হেল্প করার জন্য। তো এটা মাইক্রোসফট ওয়ার্ড অফিস যে ফাইলগুলো রয়েছে 2019, বিশেষ করে বেশ কার্যকরী আশা করি, বা আপনি যে কোনো ক্ষেত্রে এটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।